আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে মেসাস আলী ট্রেডার্সে। তো দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে, এবং মুড়ি কাটা পেঁয়াজের দাম কেমন আছে সেগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজারে নতুন মুড়ি কাটা পেঁয়াজের দাম কেমন আছে বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে সকাল থেকে উপচে পড়া ভিড় ঢাকা শ্যামবাজার মেসাস আলী ট্রেডার্সে মুড়ি কাটা পেঁয়াজ নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ভিড়, কিন্তু আজকে যে মুড়ি কাটা পেঁয়াজ তারা সংগ্রহ করতে সকলেই আসছে। তো আজকে আমরা বিস্তারিত আঙ্কেলের সঙ্গে কথা বলে জানবো যে কেমন চলছে মুড়ি এবং পুরাতন পেঁয়াজের দাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আঙ্কেল? তো আজকে আঙ্কেল দেখতেছি সকাল থেকে অনেক ভিড়, আমি ঢুকতে পারি না, এত ভিড়। ভিড় হবার কারণ হচ্ছে পেঁয়াজ একটু আমদানি কম, হাটে ঘাটে বাজার গতকালকে থেকে মনে 400 টাকা বেশি। আর এই বেশি থাকার কারণে বাঙালি জাতি হচ্ছে এত নিকৃষ্ট জাতি, এই জাতি যখন বাজার বাড়ে তখন হুমড়ি খায় পড়ে, আর যখন কমে তখন আর এগো চেহারা দেখা যায় না। হ্যাঁ, এই চেহারা না দেখার কারণে দেখেন না, আজকে 5 টাকা বাড়ছে, আমার ঘরে কাস্টমারের অভাব নাই। যদি 5 টাকা করতো একটা মানুষও দেখতেন না। এই হচ্ছে আমাদের কালচার, এই কালচারে পরিবর্তন করতে হবে। পরিবর্তন না করলে এই দেশ মানে উথাল পাথাল একটা ঢেউ, সমুদ্রের ঢেউর মতো ঢেউ চলতে থাকবে। কারণ কালকে 3000 টাকা মন গেছে, আজকে 3400-3500 টাকা মন। তো পুরান পেঁয়াজের বাজার কালকে বেচছি সর্বোচ্চ 80 টাকা, সেই পেঁয়াজ আজকে বেচলাম 88 টাকা। আর নতুন পেঁয়াজ যেটা মুড়ি কাটা কালকে পাইছিলাম 103 টাকা, তোমার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে জানাই দিছিলাম, আজকে পাইছি 154 বস্তা। এর বাহিরেও অন্য ঘরে এক ঘরে 10টা, আর এক ঘরে 6টা, আর কিছু পেঁয়াজ খলসি গুন্ডা আর এক ঘরে নামছে। মোটামুটি মুড়ি কাটা পেঁয়াজ দেখা যাচ্ছে 200-250 বস্তা শ্যামবাজারে আসছে। তো এইটা যতই আসুক, হালি পেঁয়াজের একটু আমদানি কমে যাবার কারণে মুড়ি কাটা পেঁয়াজের চাহিদাটা বেড়ে গেছে। গতকালকে যে পেঁয়াজ 60 টাকা বেচছিলাম, আজকে সেই পেঁয়াজ 65 টাকা বিক্রি করলাম। এবং গত 1 সপ্তাহ মুড়ি কাটা পেঁয়াজ বেচতে একটু বেগ পেতে হইতো, কিন্তু আজকে আর বেগ পেতে হয় না। আমি ভোর 5টার সময় আসছি আজান পড়ার আগে, তখন থেকেই কাস্টমার আছে এবং পড়াই মাল বিক্রি হয়ে গেছে। অল্প কয়েক বস্তা বিক্রি হতে বাকি আছে, এইটাও বিক্রি হয়ে যাবে। আঙ্কেল, পুরাতন পেঁয়াজটা কি আসলে কমছে নাকি ইচ্ছাকৃত ভাবে কৃষকরা কম আমদানি করছে? না, এখন তো আর আসলে ইচ্ছাকৃত রাখার কথা না। আমরা যেভাবে কৃষকদেরকে পরামর্শ দিছি, আল্লাহর রহমতে আমাদের কথা শুনে বিক্রি করছে। এখন আমার মনে হয় যে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে বলে মনে হয় না। তো পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে পেঁয়াজের বাজার একটু বাড়ছে। তো এটা ক্ষণিকের জন্য বাড়ছে, হয়তো 10 দিন একটু বাড়তি থাকতে পারে। 10 দিন পরে মুড়ি কাটা পেঁয়াজ অ্যাভেলেবল মার্কেটে আসবে, তখন বাজার আবার স্বাভাবিক হয়ে আসবে। কারণ আরেকটা পরামর্শ যে গতকালকে দিছি, যে মেচুর না হলে পেঁয়াজ তোলার মতো না হলে তোলার দরকার নাই। হ্যাঁ, এই বছরে পেঁয়াজ বাজার খুব একটা বেশি কমবে না। না কমার কারণ হচ্ছে ইউনূস সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এই সরকার কৃষক বান্ধব, কৃষকদেরকে ভালোবাসে। এরা বাইরের পেঁয়াজ আনবে না, না আনলেই কৃষক 2টা পয়সা পাবে। আর কৃষক 2টা পয়সা পালে এই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে, বাইরে ডলার যাবে না। বাইরে ডলার না গেলে আমরা উপকৃত হব। আঙ্কেল, এই 3 দিন 80 টাকা, 78 টাকা, 82 টাকা ছিল, আজকে 8 টাকা 60 টাকা বেশি। হঠাৎ করে এত বাড়ার কারণটা কি? এইটা বাড়ার কারণ হচ্ছে আগে বাড়ছে হাটে বাড়ে, তারপরে আমরা বাড়াই। হাটের বাজার শোনায়, তারপরে আমরা এখানে বিক্রি করতে থাকি। হাটে যদি বাজার কম যায়, আমরা এখানে কম শুরু করি। আর হাটের বাজার আজকে 3400-3500, 85 টাকা তো কিনছেই, তাহলে আরো 5 টাকা খরচা আছে, 90 টাকা পড়তে পারে। এখন সর্বোচ্চ ভালো যেটা লাভলু মার্কা, এইটা 88 টাকা বেচছে। আবার নিচে 80-82 টাকাও পেঁয়াজ আছে। 80 থেকে শুরু করে 88 টাকা পর্যন্ত পেঁয়াজ আছে। তবে 2-4 দিন পেঁয়াজের বাজারে একটু বাড়তে থাকবে, কারণ হচ্ছে ওই যে বাড়তে থাকলে প্রবণতা যে আরো বাড়বে। হ্যাঁ, বাড়াই দেখা যাচ্ছে একজনের উপর দিয়ে আরেকজন কেনে।
এই হচ্ছে প্রবণতা। এই যে আমি সকালবেলা পেঁয়াজ মনে করে 70 টাকা চাইছে, একজন লাস্ট 65 বলে দিয়েছে, একজন বলছে আমাকে দেন, ও বলছে আরেক দেন। এই যে পাড়াপাড়ি, এই যে প্রতিযোগিতার যে বাজারটা, যখনই প্রতিযোগিতার বাজার আসে তখনই বাজারটা একটু আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যায়। এই প্রতিযোগিতা যদি না থাকে তাহলে বাজার দেওয়া যাচ্ছে স্বাভাবিক থাকে। আর ওই যে আমার কথা, যার যতটুকু লাগে সে ততটুকু কিনবেন, 10টা দিন অপেক্ষা করেন, 10টা দিন পরে অ্যাভেলেবল পেঁয়াজ মুড়ি কাটা চলে আসবে, বাজার স্বাভাবিক আসবে। তো আঙ্কেল এইটা তো আজকে আসছে মুড়ি কাটা পেঁয়াজ নতুনটা, এইটা কত বিক্রি করলেন? এইটা 65 টাকা বেচছি। 65 টাকা। 65 টাকা বিক্রি করছেন? জি জি 65 টাকা। আচ্ছা, নিচে কত? নিচে আজকে ছোট্ট পেঁয়াজ 2 লট ছিল, এটা 60 টাকা বেচছি। আর ম্যাক্সিমাম পেঁয়াজ 65 টাকা বেচছি। আচ্ছা, গতকালকে চেয়ে একটু মানে বেশি, 5 টাকা বেশি, 5 টাকা কেজিতে, 5 টাকা বেশি। আঙ্কেল এবছর অনেক সাইজ কোয়ালিটি অনেক ভালো। হ্যাঁ ভালো, দিন যাবে আরো ভালো হবে, দিন যাবে আরো ভালো হবে। এবার ফলনও ভালো আছে, নানান প্রযুক্তির কারণে, বৈজ্ঞানিক প্রযুক্তির কারণে পেঁয়াজের দেখা যাচ্ছে বীজ আগে ছিল দেশাল, এখন হাইব্রিড, কিং, এইগুলার ফলন অনেক বেশি। 100 মন 10-20 মন হারেও বিঘা বুতে হয়। তো এই জন্য প্রযুক্তির মাধ্যমে ফলন বেশি হয় এবং দেশে দেখা যাচ্ছে অল্প আবাদে অনেক পেঁয়াজ হয়। তো এই জন্য সরকারকে কৃষকের প্রতি দৃষ্টি রাখতে হবে যে সার, বিষ, কামলা, বেতন, মানে পরিশ্রমিক, এইগুলা সরকারকে তদারকি করতে হবে। কার খেতে কি মানে রোগ ধরছে বা দেখা যাচ্ছে যে সার সংকট আছে কিনা, বীজ সংকট আছে কিনা, সরকারকে এই তত্ত্বাবধান করতে হবে। না করলে কৃষক বাঁচবে না। আমাদের মতো কৃষকরা তো, আমরা তো আপনাদের মতো অত উচ্চ শিক্ষিত না। আমরা কৃষক, লেখাপড়া অত জানি না, বুঝি না, কম বুঝি। আমাদেরকে আপনারা বুঝ দেন, আপনারা পরামর্শ দেন, আপনাদের পরামর্শই আমাদের কৃষকরা আবাদ লগিত করবে এবং ফলন ভালো হবে। ভবিষ্যতে পেঁয়াজের কোনো ঘাটতি হবে না। আজকে আঙ্কেল এই মুড়ি কাটা পেঁয়াজ কত বস্তা আসছে? আজকে 154 বস্তা। 154 বস্তা। 154 বস্তা। আজকে আর একটু বেশি আসবে। আজকে হ্যাঁ, দিন যাবে, দিন একটু বেশি বেশি আসবে, ধীরে ধীরে বাড়তেছে, ধীরে ধীরে বাড়বে। কিন্তু মুড়ি কাটা বাড়তেছে, আবার ওইদিকে যে হালি পেঁয়াজ একটু কমে আসতেছে। সার্বিক পর্যায়ে দেখা যাচ্ছে যে মুড়ি কাটা বাড়লেও হালি পেঁয়াজ কমলে দেখা যাচ্ছে এইটা দুই পক্ষরে করলে তারপরেও কম থাকে, তারপরেও কম থাকে। পরিমাণ যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণ না, একটু ঘাটতি আছে। আর এই ঘাটতি হয়তো দেখা যাচ্ছে সর্বোচ্চ 10 থেকে 15 দিন থাকবে। 10-15 দিন পরে ডিসেম্বরের প্রথম থেকে দেখা যাচ্ছে গাড়ি গাড়ি আসা শুরু হবে। তারপরেও গাড়ি না, একেবারে 20-50 গাড়ি আসলে তবে বাজার নিয়ন্ত্রণে আসবে। 1, 2, 4, 5 গাড়ি আসলে বাজার নিয়ন্ত্রণে আসবে না, বাজার একটু বাড়তেই থাকবে। এগুলো হচ্ছে ঈশ্বরদীর আঙ্কেল, সব ঈশ্বরদীর পেঁয়াজ। আমার কাছে যা আছে সব ঈশ্বরদীর পেঁয়াজ। সর্বপ্রথম আঙ্কেল প্রতি বছর সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে আপনার কাছেই আগে আসে। এইটা ঈশ্বরদীর মাটি ভালো, মানুষ ভালো, সবকিছুই ভালো। ভালো থাকার কারণে ওই দেশে পেঁয়াজটা আগুর হয়। কারণ বন্যা, ঝড়ঝাপটা এইগুলা অপেক্ষা করে বাঁধের উপরে ভিতরে এইগুলা পানি টানি আসে না, না আসলে এইগুলা আগেই লাগায়। ভাদ্র মাসের শেষে, আশ্বিন মাসের প্রথমে লাগালে এই পেঁয়াজ গুলা আগুর আসে। আর যেমন এই ফরিদপুরের পেঁয়াজ বা অন্য অন্য জায়গার পেঁয়াজ, এইগুলা ওই বন্যার ভয় করে, নানা ঝড় ঝাপটার ভয়ের কারণে এইগুলা পরে কার্তিক মাসে যায় পেঁয়াজ লাগায়। এইগুলা দেখা যাচ্ছে 1 মাস পিছাই পড়ে। প্রতি বছর আঙ্কেল দেখি আমরা এইগুলার সাথে মাটিটা বেশি থাকে, এবছর মাটি কম কেন? মাটি এবার একটু ওই যে বৃষ্টি বাদল নাই, বৃষ্টি বাদল না থাকার কারণে জমি এখন শুকাই গেছে। শুকাই গেলে পেঁয়াজ স্বাভাবিক ভাবে মানে মাটি থাকে না। আর এইগুলা আমাদের দেশে ওই যে তিরপল হোক আর ছালার হোক, ওর পারে বিছায়ে রোদে শুকায় তারপরে ডলন দেয়, ডলে দিয়ে এগুলা মাটি টাটে একেবারে পরিষ্কার করে তারপরে নিয়ে আসে। তো ওই যে আমাকে আবার একটা জিনিস বলেছি, আমি ঈশ্বরদীর মানুষ ভালো। ঈশ্বরদীর মানুষ ভালো না, সারা বাংলাদেশের কৃষকই ভালো। আবার আমাকে ভুল বুঝেন না যে ঈশ্বরদীর মানুষের পক্ষে আমার বাড়ি ঈশ্বরদী, এই জন্য ঈশ্বরদীর মানুষকে ভালো বলছে। আমার কৃষক, বাংলাদেশের প্রতিটা কৃষক এটা একেবারে এরা মানে সহজ সরল এবং ভালো মানুষ। না হলে পারে কৃষকরা ভালো না হলে পারে দেশ চলতো না। এদের ভিতরে দুর্নীতি নাই, কারসাজি নাই, কোনো কিছু নাই, এরা সবাই ভালো মানুষ। তো আঙ্কেল এখন 10 দিন 15 দিন পুরাতন পেঁয়াজটা থাকবে? তো থাকবে, কিন্তু দেখা যাচ্ছে যে মানে এবল যে থাকবে তা না, হয়তো কিছুটা আমদানি কমে আসছে।
হ্যাঁ এই কমে আসার কারণে দেখা যাচ্ছে বাজার একটু উদ্যোগতি আর কি। আজকে মনে হয় আঙ্কেল একটু অনেকটা খালি ঘর, অনেকটা খালি হবার কারণে বললাম না যে ওই হাটে ঘাটে একটু আমদানি বেশি। আর এই পেঁয়াজটা তো সারা বাংলাদেশ চলতেছে, শুধু ঢাকা শহর তো আর চলে না, সারা বাংলাদেশ চলতেছে। বাইরে পেঁয়াজ নাই, হাটে ঘাটে পেঁয়াজ গুলা বাইরে চলে যায়। হ্যাঁ এরা দেখা যাচ্ছে বেশি দামে কেনে, তখন আমাদের ব্যাপারীরাও বেশি দামে কিনতে হয়। তো কালকে হয়তো এতদিন সবাই ব্যাপক ভাবে লস হয়েছে, মানে লক্ষ লক্ষ টাকা লস হয়েছে ব্যাপারে ফকির অবস্থা সর্বশান্ত। অনেকেই পেঁয়াজ লস খায় বসে গেছে, ব্যাপারীরা পেঁয়াজ কিনে নাই, 2-4 জন ব্যাপারী কিনছে। এই সাহস করে কেনার কারণে হয়তো 2টা পয়সা পাইতে পারে। হ্যাঁ গতকাল বা পরশু যারা পেঁয়াজ কিনছে তাদের 2টা পয়সা হবে। এই যে আজকে বা কালকের বাজারে, আজকে কালে মালে 2টা পয়সা হবে কালকের বাজারে। আঙ্কেল এইগুলাই মুড়ি কাটা, এইগুলাই বস্তায় কত কেজি থাকে? এইগুলা 75 থেকে 80 কেজি, 75 থেকে 80 কেজি, 75 থেকে 80 কেজি জি, থাকে জি, জি। এইগুলাতে। আচ্ছা, তো এইগুলো আজকে বিক্রি করছেন 65 টাকা করে। 65 টাকা, 65 টাকা করে। গত বছর হচ্ছে এবছর পেঁয়াজটা লাল বেশি হয়েছে একটু। এইটা হচ্ছে কিং বীজ সাদা, যেটা এটা দেশাল। তো দেশালের ফলন কম হয়, ফলন কম হওয়ার কারণে এখন বললাম না বৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে সরকারে ভালো ভালো বীজ বাংলাদেশে আনছে, আনার কারণে এইগুলাতে দেখা যাচ্ছে যে 33% বিঘাতে 80 মণ, 90 মণ, 100 মণ হারেও পেঁয়াজ হয়। হ্যাঁ আর দেশি পেঁয়াজ মাত্র 35-40 মণ হারে পেঁয়াজ হয়। এই জন্য দেশালের থেকে এইগুলা কৃষকের জন্য উপকারী, কারণ এইগুলা ফলন বেশি, কৃষকের লাভ হয় বেশি। তো আঙ্কেল সর্বশেষ কি বলবেন, একদম সর্বশেষ? সর্বশেষ কথা তো বারবারই বলতেছি, সরকারের কাছে বলতেছি যে কৃষক যদি 2টা পয়সা পাই, আমাদের দেশের কৃষক দেশে পয়সা থাকবে। বিদেশে পেঁয়াজ আনলে পারে ডলার চলে যাবে, অর্থনৈতিক ভাবে দেশ ক্ষতিগ্রস্ত হবে। তা আমরা চাই না বিদেশে পেঁয়াজ এই করতে। হয়তো আমাদের 10টা দিন একটু কষ্ট করতে হতে পারে, 10 টাকা বেশি কিনে খাইতে হতে পারে। তো অপেক্ষা করেন, 10 দিন পরে পেঁয়াজ যখন মুড়ি কাটায় অ্যাভেলেবল চলে আসবে মার্কেটে, তখন বাজার স্বাভাবিক চলে আসবে। তবে স্বাভাবিক বলতে আমি 40-30 টাকায় আসা চাই না, নিচের পক্ষে 60 টাকা পেঁয়াজ থাক, কৃষক 2টা পয়সা পাক। আর হচ্ছে যারা ভোক্তা তারাও যেন কিনে খাইতে পারে। 60-70 টাকা পেঁয়াজ কিনে খাইলে এমন কিছু না। 1 কেজি সবজি, 1 কেজি বেগুন আমি কিনছি 120 টাকা কেজি, তাহলে 1 কেজি বেগুন যদি 120 টাকা কিনতে পারি, 1 কেজি পেঁয়াজ 80 টাকা কিনতে পারবো, এটা কোনো ব্যাপার না। 180 টাকা 70 টাকা পেঁয়াজ, নতুন পেঁয়াজ যদি কিনে, তাহলে কৃষক 2টা পয়সা পাবে। আগামীতে পেঁয়াজের আবাদ ব্যাপকভাবে করবে, আমরা দেশে স্বয়ং সম্পূর্ণভাবে পেঁয়াজে দেশ চলতে পারবে। এবছর যেমন দেশের পেঁয়াজের দেশ চললো, আগামীতেও দেশের পেঁয়াজের দেশ চলবো। বাইরে পেঁয়াজ আমাদের দরকার নাই, অর্থনৈতিক ভাবে আমাদের ডলার বিদেশে দেওয়ার দরকার নাই। এই হচ্ছে আমি সরকারের কাছে অনুরোধ, বাইরের পেঁয়াজ দরকার নাই, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। থ্যাংক ইউ আঙ্কেল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।